আজও আমরা দেখছি যে রাজপথে দাঁড়িয়ে এবং হচ্ছে দুপুরের পরপরই আজও আমরা রাজপথে দেখছি যে নারীরা কিন্তু কাজ করছে। দেখতে পাচ্ছেন ঠিক কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হয়েছিল। তো এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারে তারা কিন্তু দেখেন একজন তরুণ কিন্তু আজও রাজপথে রয়েছে। তো এই যে বৃষ্টিতে ভিজে কিন্তু সেই তরুণরা কিন্তু কাজ করে যাচ্ছে বা তাদের কাজ কিন্তু চলমান অবস্থায় রয়েছে। আমরা যেমনটা দেখেছিলাম তারা কিন্তু দিন শেষে রাতেও কিন্তু তাদের এই যে ট্রাফিকের যে দায়িত্বটি রয়েছে সেই ট্রাফিকের দায়িত্ব কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আমি একটু আপুর সাথে একটু কথা বলতে চাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আপুর নামটা? আমার নাম হচ্ছে নাসরিন আক্তার। নাসরিন আক্তার, খুব সুন্দর নাম। এই যে কখন থেকে শুরু করেছেন? বেসিক্যালি টাইম তো শুরু হয় 6টা থেকে, বাট আজকে আমার ডিউটি ছিল 2টা থেকে। আচ্ছা আচ্ছা। তো আমি 2টা থেকে এখানে আসি। লাঞ্চ করেছেন? হ্যাঁ, লাঞ্চ করা কমপ্লিট। মুখটা তো শুকনা শুকনা লাগছে। না, শুকনা লাগার কারণ হচ্ছে আমরা একটু সবাই শেয়ারিং করে খেয়েছি, তো তো অল্প কিছু খেয়েছি, বাট এই কারণে একটু শুকনা লাগতেছে, বাট ওকে। কয়টা পর্যন্ত আপনাদের কাজ চলমান থাকবে? আমরা বেসিক্যালি মেয়েরা একটু আর্লি চলে যাই, কজ আমাদের তো বাসায় যেতে হয়। কিন্তু আমাদের ভাইরা যারা থাকে ওরা রাতের 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকার, তাকে নিয়ে আপনারা কি ভাবছেন? তার কাছে আমাদের এক্সপেকটেশন আসলে অনেক বেশি, কজ আমরাই সিলেক্ট করেছি তাকে। তো আশা করি সে আমাদের মতোই কাজ করবে, দেশের জন্য সে কিছু করবে। আচ্ছা, আর আমরা দেখেছি আপনাদের মতো যারা শিক্ষার্থীরা রয়েছে বিভিন্ন বাজার মনিটরিং এর কাজ করছে। জি, এই বিষয়ে আপনারা কি বলতে চান? আসলে এখন আমরা এটাও মনিটরিং আমরা করছি, যারা স্টুডেন্ট না, আমরা যতটুকু পরিচয় নেওয়ার দরকার পরিচয় নিচ্ছি। যদি ওইভাবে আমাদের পরিচয় না মিলে সেক্ষেত্রে আমরা তাদেরকে ওইখান থেকে সরাই দিচ্ছি। এটা একটু প্রবলেম হয়েছিল সামনে, বাট ওটা এখন সলভ হয়ে। অনেকে স্টুডেন্ট পরিচয় দিয়ে কিন্তু অনেক সময় বাজে কাজ করে, বা তাদের দিকে আপনারা কিভাবে দেখছেন? আসলে তাদেরকে একটা কথাই বলবো, তারা যেন সতর্ক হয়ে যায়, বাট আমাদের এই কাজটাতে যেন নোংরামি না করে। আমাদের সাথে একটু হেল্পফুল থাকলে আমরা খুশি হব। এছাড়া তো আর মেনটেন্স করা পসিবল না। উনি কিন্তু দেখতে পাচ্ছেন যে পথচারী পারাপারের জন্য তিনি কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আজও রাজপথে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, যে রাজপথে দাঁড়িয়ে এই যে এদিকে যখন কোনো পথচারীরা যখন এদিক দিয়ে পারাপার করবে তখন কিন্তু তরুণরা কাজ করে যাচ্ছেন যাতে কোনো ধরনের গাড়িগুলা থেমে যায়। নিশ্চয় দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছেন যে একজন আরেকজনের জন্য কিন্তু খাবার নিয়ে আসছে বা পানি দিচ্ছে। কঠিন নিরাপত্তায় কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন, একেবারে কঠিন নিরাপত্তায় কিন্তু দেখতে পাচ্ছেন যে জাতীয় সংসদ ভবন ঠিক এই জায়গাটিতে গত 5 তারিখে আপনারা দেখেছিলেন যে জাতীয় সংসদ ভবনের মতো একটি জায়গা, মানে সম্মানীয় একটি জায়গা, এই জায়গাতে এইটার ভিতরে ঢুকে কিভাবে ধূমপান করে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠিয়ে বসে থাকে। তো এই যে যারা কাজগুলো করেছেন, আর এই যে আমরা চাই যে দেখতে পাচ্ছেন যে এমন একটি যেখানে হচ্ছে বড় বড় এমপিরা মিটিং করে, যেখানে হচ্ছে গিয়ে বড় বড় নেতাকর্মীরা কিন্তু এখানে আসেন, এই জায়গাতে কিন্তু এই জায়গাকে অপমানই করা হয়েছে। তো মূলত হচ্ছে আজকে এই জাতীয় সংসদ ভবনের যে পরিস্থিতি সেটাও কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং আপনারা একটু এই পাশটা যদি একটু দেখান, এই সামনে একেবারে যারা হচ্ছে গিয়া ছাত্ররা রয়েছেন তারা কিন্তু একেবারে কঠিন নিরাপত্তা দিচ্ছেন, কারণ এইখানে যাতে কোনো ধরনের সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে। এখানে এই যে একটা ভাইয়ার সাথে আমরা একটু কথা বলতে চাই, কি কি নিরাপত্তা দিচ্ছেন বা এই নিরাপত্তা আপনারা দিচ্ছেন কতদিন চলমান থাকবে? যতদিন পর্যন্ত না সেনাবাহিনী বা পুলিশ বাহিনী এটা সম্পূর্ণভাবে টেক ওভার করছে, এখনও নিরাপত্তা আছে। আমি বলছি না যে নিরাপত্তা নেই, নিরাপত্তা আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। যখন পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা চলে আসবে তখন আমরা সরে যাব এখান থেকে। এই যে আমরা ভিতরে দেখলাম যে সংসদ ভবনের ভিতরে ঢুকে স্মোকিং করেছে, আমরা ঢুকে কিন্তু ছবি তুলতে চেয়েছিল, তাদেরকে কিন্তু নিষেধ করা হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু আপনাদেরকে দেখাই, মানে এখানে কিন্তু কোনো ধরনের প্রবেশ করা যাবে না। ওনারা কিন্তু যে ছবি তোলার জন্য চেষ্টা করেছে। তো ভাইয়া, আমি আপনার কাছে একেবারে সর্বশেষ যেই কথাটি বাকি ছিল, এই যে জাতীয় সংসদ ভবনের জায়গায় ঢুকে আমরা 5 তারিখে যেমনটা দেখলাম যে ভিতরে কেউ বা কারা সিগারেট খাচ্ছিলেন, নিশ্চয়ই আপনি দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের চোখে পড়েছে বা অনেকেই দেখেছে। এই বিষয়টা আপনি কি? এটা অবশ্যই জাতির জন্য লজ্জাজনক, কিন্তু আমি এটা বলতে পারি যে আমাদের শিক্ষিত কোনো স্টুডেন্ট এই কাজগুলো করেনি।